যেতে গিয়ে এখানে একটা লাফড়া হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। ভদ্রলোক গাড়ি নিয়ে আসছিল, লরি যাচ্ছে, ঠুকে দিয়েছে। গাড়ি পিছন দিকটা তুবড়ে গেছে, প্রচুর গন্ডগোল হচ্ছে। এখন যে জায়গাটা বেরোচ্ছি সেটা নাম হচ্ছে থিওপ। এক জায়গায় লেখা দেখলাম ইসরায়েলি শ্যাম্পেন। হিমাচল প্রদেশে ওল্ড মানালির দিকে ধর্মকোট ভিলেজে অনেক ইসরায়েলিরা থাকে এবং সেখানকার যে সমস্ত ভিলেজগুলো রয়েছে, কাসল, তারপর ধর্মকোট, এইসব ভিলেজগুলোর প্রায় অর্ধেকই ইসরায়েলি। বহুদিন আগে থেকে ওরা ইন্ডিয়াতে এসে বসবাস করছে। তাই এখানে ইসরায়েলি শ্যাম্পেন দেখে একটু আশ্চর্য লাগলো। কেউ কেউ কি আছে কিনা জানি না, আপনারা কি জানেন তাহলে একটু কমেন্ট বক্সে জানাবেন। খুবই সুন্দর ওয়েদার। থিওপ পেরিয়ে এবার চলেছি সামনের দিকে। সিমলা থেকে চলেছি কিন্নরের সদর শহর রেকংপিওর দিকে। পাড়ি দিতে হবে প্রায় 225 কিলোমিটার পথ। পথের সৌন্দর্য অসাধারণ। ওই যে প্লাস্টিক দিয়ে যে গাছগুলো ঢাকা আছে ওগুলো হচ্ছে আপেল গাছ। এখন হিমাচলে আপেল ফলানোর মরশুম, অক্টোবরে পরিপক্ক হবে। মোটামুটি ছিমছম শহর হিমাচল প্রদেশে। রামপুর এখান থেকে 66 কিলোমিটার, আর রেকংপিও 166 কিলোমিটার নাকান্ডা থেকে। এবার যত উপরে উঠছি তত এবার ঠান্ডা লাগছে, শীত করছে। একটা জামা পরে আছি, এবার বোধহয় উইন্টার চাপাতে হবে। আকাশটা পরিষ্কার আছে, মাঝে মাঝে মেঘলা। এখন বাজে 12:40। একটা জায়গায় লাঞ্চ করতে দাঁড়িয়েছি। রাজমা চাউল, রাজমা দেবে এবং চাউল 50 টাকা নেবে, এটাই অর্ডার দিয়েছি। এছাড়া এখানে অনেক কিছু পাওয়া যায়। পরোটা আছে 30 টাকা, দই পরোটা আছে 40 টাকা, এরকম বিভিন্ন রকম লাঞ্চের খাবার আছে। স্পেশাল থালি আছে 150 টাকা। আমি অর্ডার দিয়েছি রাজমা চাউল। রামপুরে বাস বেশিক্ষণ দাঁড়াবে না, ভেবেছিলাম রামপুরেই লাঞ্চটা করবো, কিন্তু সেখানেই ড্রাইভার বললো লাঞ্চ করে দিতে। দুপুরের মধ্যাহ্নভোজন সেরে আবার পথ চলা শুরু। হিমাচল পরিবহনের বাস আঁকাবাঁকা পথে এগিয়ে চলেছে। বাসে আমি একাই ট্যুরিস্ট, অন্যরা সব স্থানীয় লোক। কিছু দূর যেতেই পথের বাঁপাশে পেয়ে গেলাম শতদ্রু নদীকে। আমার বাপাসে চলে এসছে শতদ্রু রিভার বা সুতলেজ রিভার। এই সেই শতদ্রু, যে শতদ্রু 3টে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, চীন, পাকিস্তান, ইন্ডিয়া। এবং ইন্ডিয়ায় এই হিমাচল প্রদেশেই
ইন্ডিয়াতে এই হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই শতদ্র নদী। এবার এই শতদ্রর পাশ দিয়ে আমরা যাবো রামপুরের দিকে। একসময় পৌঁছে গেলাম উষাহির রাজ্যের রাজধানী রামপুর। হিমাচল প্রদেশের একটি অন্যতম প্রাচীন শহর এই রামপুর। তো এখন বাজে 2:20, আমি পৌঁছে গেলাম উষাহির রামপুর। উষাহির রামপুর সম্ভবত 1412 সালে রানা দরবার সিং প্রথম প্রতিষ্ঠা করেছিলেন এই শহরটা, এবং 1948 সালে এই শহরের অবলুপ্তি ঘটে। তখনকার সময় ব্রিটিশ আমলে এই রামপুর ছিল একটা প্রিন্সলেস স্টেট, এবং পরবর্তীকালে ভারত স্বাধীন হওয়ার পর এই রামপুর ভারতের মধ্যে ঢুকে যায়। তো আমি এখন সেই শহরে দাঁড়িয়ে আছি, উষাহির রামপুর। একটা সম্পূর্ণ স্বাধীন পরদ রাজ্য ছিল। এখন দাঁড়িয়ে আছি রামপুর বুশাহির বাস স্ট্যান্ডে। এখানে বাস একটু দাঁড়াবে বললো, এই আমার বাস দাঁড়িয়েছে পেছনে। এই বাস চণ্ডীগড় থেকে আসছে, যাবে রেকংপিও। এই বাসে আমি যাচ্ছি। তো আগে যখন এসেছিলাম রামপুরে তখন এখানে বাস স্ট্যান্ড ছিল না, এখন এখানে এসে দেখছি যে বিশাল বড় বাস স্ট্যান্ড হয়ে গেছে। আপনারা এখান থেকে রামপুরের এই বাস স্ট্যান্ড থেকে আপনারা সারাখান যাওয়ার বা কলপা যাওয়ার বাস পেয়ে যাবেন। যদি বাজেট ট্রাভেল করতে চান তাহলে বাসে করাই ভালো। এবং আমি আবারও বলছি যে হিমাচল পরিবহনের বাস ব্যবস্থা অত্যন্ত ভালো এবং রাস্তাও খুব ভালো। এই টোটাল এরিয়াটা দেখুন, বলছে রাত্রি 8টা বাজবে রেকংপিও পৌঁছাতে। এই রামপুর থেকে রেকংপিওর বাসও যায়, আবার সিমলা থেকেও পাওয়া যায়। কিন্তু রেকংপিও থেকে কালকে আমাকে কায়া যেতে হবে, একটাই বাস আছে। সেটা নিয়ে একটু টেনশনে আছি, জানি না কালকে টিকিট পাবো কি পাবো না, না হলে হিচহাইক করতে হবে। এই হলো রামপুর বাস স্ট্যান্ডের ইনসাইড। এখানে কোনো হোটেল নেই, ভাত খাওয়ার কোনো হোটেল নেই, ওই জন্য ড্রাইভার বলেছিল যে ওখানে ভাতটা খেয়ে নিতে। এখানে ওই চা, টিফিন, কফি এইসব কিছুই পাওয়া যাবে, বাকি কিছু পাওয়া যাবে না। তো এখান থেকে জানি না কখন বাস ছাড়বে, প্রচণ্ড গরম। আমি অলরেডি ঢুকে পড়েছি কিন্নর জেলায়, এবং সবুজ রঙের টুপি পরিহিত বহু মানুষ দেখছি। এই টুপি কিন্তু বিভিন্ন রকম হয়। কুলুর এক ধরনের টুপি হয়, কিন্নরের এক ধরনের টুপি হয়। কিন্নরের টুপিটা সবুজ কালার থাকে সামনে, আর কুলুর টুপিটা বিভিন্ন রং চঙে থাকে। আর কিন্নরের যে টুপি হয় তার সবুজ কালারের পাশে যে বর্ডার হয় সেটা গোল্ডেন হয়। তো এখান থেকে বোঝা যায় কে কিন্নরি বা কিন্নর সাইড কোনটা কুলু সাইড।
যেতে গিয়ে এখানে একটা লফড়া হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। ভদ্রলোক গাড়ি নিয়ে আসছিল, লরি যাচ্ছে, ঠুকে দিয়েছে, গাড়ি পিছন দিকটা তুবড়ে গেছে, প্রচুর গন্ডগোল হচ্ছে। এদিকের গাড়ি জাম হয়ে গেছে, এদিকের গাড়িও জাম হয়ে গেছে। এখন বলছে ক্লেম করবো, ভদ্রলোক বলছে পুলিশকে ডাকবো তারপরে ছাড়বো। জানি না কী হবে। রাস্তায় বেরোতে গেলে এরকম একটা ঘটনা ঘটে, কিছু করার থাকে না। দেখুন কি অবস্থা হয়ে গেছে। তো ভাই 8 ঘন্টা পর পুলিশ এসে ঠিকঠাক করলো, এখন জ্যামটা ছাড়বে। চলুন বাসে উঠি। রামপুর ছাড়াতেই সবুজের আধিক্য কমতে শুরু করলো। মাঝে মাঝে মনে হচ্ছে আমরা যেন কোনো গুহার মধ্য দিয়ে প্রবেশ করছি। মাঝে মাঝেই হেয়ারপিন বেন্ড আর বিপজ্জনক খাদ। বাঁদিকে নিচে শতদ্রুর উপর এই ড্যামটি হলো নাথপাট জাকরি ড্যাম, হিমাচলের একটি অন্যতম ড্যাম। ভারতের সবচেয়ে বড় ড্যামটি রয়েছে তেহরিতে, উত্তরাখণ্ডে। এই ডান দিকে চলে গেছে বসপার তীর ধরে ধরে সাংলা ভ্যালিতে, আর আমরা যাব সোজা রেকংপিওর দিকে। সিমলা থেকে সকাল 9:30 রওনা হয়ে সারাদিন বাস জার্নি করে প্রায় সন্ধ্যা 7:30টায় পৌঁছালাম কিন্নরের সদর শহর রেকংপিওতে। এখন বাজে ঠিক সন্ধ্যা 7:23 আর আমি পৌঁছে গেলাম রেকংপিও। এই রেকংপিও বাস স্ট্যান্ড দেখুন, এখনও আলো আছে, পুরো বরফের শৃঙ্গ এখনও দেখা যাচ্ছে। কালকে ড্রাইভার সাহেব বললেন যে ভোর 5টার সময় এখানে চলে আসতে, এখান থেকে আগামীকাল যাব কাজা। তো এখন এখানে একটা হোটেল আছে দেখছি, হোটেল ভগবতী, এখানে একটু খোঁজ নিই। 500 টাকা আজকে হোটেলে থাকতে হবে, কালকে ভোর 5টার সময় আসবো। তো রেকংপিও হচ্ছে কিন্নর জেলার সদর শহর। এখান থেকে কিন্নর কৈলাস দেখা যায়, কিন্তু মেঘের পুরো ঢেকে আছে। আরেকটু ভালোভাবে দেখতে গেলে যেতে হবে কল্পা, আরেকটু উপরে। অক্টোবর মাসে যদি আপনারা আসেন, প্রচুর আপেল বাগান, প্রচুর আপেল
কাছেও হয়ে থাকবে, আপনারা দেখতে পারবেন। তো রেকংপিও পর্যন্ত আপনারা বাস পেয়ে যাবেন সিমলা থেকে, অনেক বাস আছে। তো এখন চলুন একটু যাই হোটেলে। তো একটা ঘর পেয়েছি, আপেল রিসর্ট হোটেল, রেকংপিও বাস স্ট্যান্ড থেকে একটু নিচে নেমেই এই হোটেলটা। তো মোটামুটি ভালো, একটা রাত থাকার পক্ষে। আমার তো কালকে 5টার সময় আবার কাজের বাস। আর খাবার অর্ডার দিলাম, ডিমের কারি আর আলু সবজি আর ভাত, 60 টাকা। খাবার তৈরি হলে আমাকে ডাকবে। তো বন্ধুরা, খুব ক্লান্ত, এবার একটু রেস্ট নিচ্ছি। আর ভিডিওটা কেমন আপনাদের লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল সকালবেলা। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং ভ্রমণে থাকবেন।